হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমার ব্লগে সবাইকে আমন্ত্রিত। সৌদি আরব যে পরিমাণে ঠান্ডা, আহ দেশে থাকতে 4 বছরের ঠান্ডা এই 6 মাসে লাগে নাই বলতে গেলে। ঠান্ডার শুরু হয়েছে এখানে প্রায় 2 মাসের মতন হচ্ছে। এখন বর্তমানে সৌদি আরব যে ঠান্ডা, কি বলবো, বাইরে বাতাস ঠান্ডা। তারপর এখানে আমাদের দেশে তো গরমের দিনে বৃষ্টি হয়, কিন্তু এখানে তা না। এখানে হইতাছে গিয়া বৃষ্টি হয় শীতের দিনে, সব দিক দিয়ে সমস্যা। এখানে ঠান্ডা দিনে প্রচুর ঠান্ডা বাইরে। আপনি এই যে কান টুপি এরপর জ্যাকেট লাগায় শীত কোনো রমে প্রবল করতাম পারতাছি না। মানে এত পরিমাণে ঠান্ডা এই সৌদি আরব। এই ঠান্ডা দিনে তো এ যে মানুষ এরকম টাইমে থাকতো রাস্তাঘাটে, এই ঠান্ডার পর্যায়ের কারণে এখন বর্তমানে সব লোক 9টা 10টার পরে রুম থেকে বাইরে হয় না। এরকম ঠান্ডা সৌদি আরব বর্তমানে। আমরা ডিউটি হচ্ছে বাইরে আসতে হয়, তার কারণে না নয়তো উপরে থাকলে বা মার্কেটের ভিতরে থাকলে হয়তো আমরা ভিতরে থাকতাম, কিন্তু তা আর হচ্ছে না। এখানে ঠান্ডা বেশি। হ্যাঁ, অতিরিক্ত ঠান্ডা, কি বলবো। ঠান্ডার মধ্যে বাতাস, তারপরে হালকা হালকা কুয়াশা, এ- এরকম ঠান্ডা অনেক বেশি সৌদি আরবে। দেখেন আবার এগুলাতে আরো ঠান্ডা বেশি। এদিক থেকে আসাই যায় না, যে পরিমাণ ঠান্ডা আর কি। বুঝতে পারছেন? ঠান্ডা কোনোভাবে প্রবল করতে পারতাছি না। এত সব লাগায়ও মানে সৌদি আরব কি পরিমাণ ঠান্ডা, দেশে থাকতে এত ঠান্ডা কখনোই লাগে নাই। লাগলেও হয়তো বা রোদ না উঠলে হালকা হালকা ঠান্ডা লাগতো। বা আমাদের দেশের সিস্টেম হচ্ছে ঠান্ডার দিনে ঠান্ডা এত বেশি করে, কিন্তু গরমের দিনে গরম, ঠান্ডা দিনে ঠান্ডা একটা নিম্নতা আছে। কিন্তু এতে সে গরমের দিনে গরম সবচেয়ে বেশি তাই। হ্যাঁ, আবার ঠান্ডা দিনে ঠান্ডা আবার সবচেয়ে বেশি। ঠান্ডার দিনে তো বৃষ্টি হইলে আরো বেশি ঠান্ডা। এই রাস্তাঘাট সব কিছু রাস্তার পানি দিয়ে মানে কি বলবো, হাঁটাই যায় না। আবার বৃষ্টি শেষ হলে সাথে সাথে পানি সবগুলা চুষে নিয়ে রাস্তার ফ্লুট গুলো, কারণ এখানে তো সচরাচর আর বৃষ্টি হচ্ছে না, তার কারণে আর কি। বুঝতে পারছেন? এ হচ্ছে সৌদি আরবের বর্তমান অবস্থা আর কি। যে পরিমাণ ঠান্ডা, এই দেশের মতন যদি এখানে আগুন লাগাইয়া একটু অনেক হিট লওয়া যাইতো, তাইলে মোটামুটি একটু অনেক আরাম পাওয়া যেত আর কি। বুঝছেন? কিন্তু এই দেশে তো রাস্তাঘাটে বা আমাদের দেশে যেরকম রাস্তাঘাটে আমরা আগুন জ্বালিয়ে একটু অনেক গরম হাওয়া নিতে পারি, এই দেশে তো তা সম্ভব না। কারণ এই দেশে পুলিশ দেখলে আপনাকে ফাইন মারবে, আর হয়তোবা জেলও দিতে পারে। এমনকি আপনার বিদেশে সৌদি আরবের লাইফ শেষ হয়ে যেতে পারে রাস্তাঘাটে আগুন লাগাইলে, বা কোনো কিছুর মধ্যে আগুন লাগাইলে আপনি দেশের মতন কোনোভাবেই হিট নিতে পারবেন না। এই আর কি। সৌদি আরব যে পরিমাণের আইন শৃঙ্খলা কঠোর, আমাদের দেশে তো আর তা না। তো সবকিছু সৌদি আরব আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। ঠান্ডা হলে ঠান্ডার দিনে ঠান্ডা না লাগলেও ভালো লাগে না, আবার গরমের দিন গরম না করলে ভালো লাগে না। এই হচ্ছে আর কি। তো আমার চ্যানেলটি ভালো লাগলে আমার আইডিটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।